7 দফা দাবিতে তিতুমির ঐক্যের আমরণ অনশন কর্মসূচির আজকের সর্বশেষ প্রেস ব্রিফিং মনে করি এটাই। 7 দফাগুলো আমি বলছি। তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। 2 তিতুমির বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে 24-25 সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা। 3 অবিলম্বে শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করে অথবা শতভাগ শিক্ষার্থীদের আবাসিক খরচ বহন করতে হবে। 4 24-25 সেশন শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্মত ন্যূনতম 2টি বিষয় ল এবং জার্নালিজম বিষয় সংশোধন করতে হবে। 5 একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ দিতে হবে। 6 শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আসন সংখ্যা সীমিত করতে হবে। 7 আন্তর্জাতিক শিক্ষার গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিত করতে হবে। এই 7 দফা দাবিতে আমরা এখন অবধি এখানে অনশন কর্মসূচি পালন করেছিলাম, কিন্তু আমরা আমাদের তিতুমির কলেজের প্রশাসনের অসহযোগিতা এবং আমাদের নিয়ে ওনারা তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে আমরা আমাদের কর্মসূচি তিতুমিরের গেট থেকে রাজপথে আসছি। এর জন্য আমরা আরো দুটি দফা দাবি বাড়িয়েছি। এই প্রশাসনের অসহযোগিতা, আমরা যখন 5টার সময় বসেছি, রাতে 3টার সময় রাতে এই প্রিন্সিপাল তার প্রতিনিধি পাঠিয়ে তার প্রতিনিধির মাধ্যমে আমাদেরকে বলেছে এই আন্দোলন শিক্ষার্থীদের শতভাগ যৌক্তিক এবং সে আমাদের সেখানে সহমর্মিতা প্রকাশ করেছে। আজকে সকাল 10টার পরে এখন পর্যন্ত কেউ কিন্তু পরবর্তী আর কেউ যোগাযোগ করে নাই। এমনকি 11টার সময় এই ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থীরা এখানে মরতেছে, 18 ঘন্টা হয়ে যাওয়ার পরেও কেউ দেখতে আসে নাই। সর্বশেষ আমরা গণ অনশন হিসাবে তিতুমিরের সকল শিক্ষার্থী আমরা এখানে বসেছি। রাষ্ট্রকে ইউনিভার্সিটি দিতে হবে এবং এই অপদার্থ অথর্ব প্রশাসনকে এখান থেকে বিতাড়িত করতে হবে। অন্যথায় আমাদের সবাইকে লাশ এখান থেকে নিয়ে যেতে হবে। আমাদের কোনো কথা নাই, কারোর সাথে কোনো কথা আমরা শুনবো না। কিন্তু শিক্ষার্থীরা অনেক জায়গাতে এরকম স্লোগান দেয় 1 2 3 4 সব সালারা বাটফার, সেটা বলতে চাই না, কিন্তু প্রকৃত অর্থে এই রাষ্ট্র আমাদের সাথে বাটফারি করেছে। সেজন্য এই বাটফারি প্রতিষ্ঠিতে আমরা কোনো সহযোগিতা করব না। আমাদের একটাই, যদি আমাদের এক জীবন দিতে হয় আমরা এখানেই দিব। কোন টাইমে আমরা কতক্ষণ থাকবো সেটা রাষ্ট্র নির্ধারণ করবে। যখন আমাদের ইউনিভার্সিটি দিবে এবং গ্রহণযোগ্য হয়েছে সেটাকে একদম যেখানে কোনো ফাঁক ফুকর থাকবে না, সেটা যেভাবেই হোক, যেটা দেওয়ার পরে আমরা এখান থেকে বের আগে উঠতেছি না। আমাদের ইতিমধ্যে 3 জনের অবস্থা খুবই গুরুত্ব। একজন একটু আগে নিয়ে গেছে আপনাদের সামনে একজনকে, এর আগে 2 জনকে আমরা ইতিমধ্যে হসপিটালাইজ করেছি। কোন হসপিটালে গেছে আমার এই মুহূর্তে জানা নাই। সরোয়াদিতে গেছে, 2 জন সরোয়াদিতে গিয়েছে, এখন আরেকজনকে সরোয়াদিতে গেছে। এখন বাকি যে আরো যারা আছে এদের অবস্থায় যে আমাদের নার্সাপুর এখানে আছে, এদের অবস্থাও ক্রিটিক্যাল। একই সাথে এখন কিন্তু আমরা 5 জন নাই গণ অনশনে 35,000 শিক্ষার্থী সকলে অংশগ্রহণ করছে। তারা বলেছিল সরকার তাদের নাকি গ্রিন সিগন্যাল দেয়নি। এর থেকে কিন্তু প্রমাণিত হয় যে সরকার আমাদের সাথে নাটক করে যাচ্ছে। আমরা একটি বার্তা দিয়ে যাচ্ছি, আমরা 5 জন অনশন শুরু করেছিলাম, আমরা মিলিত হতে পারি, কিন্তু আজ যেটা গণ অনশনে পরিণত হয়েছে, হয়তো এই 9 দফা দাবি মেনে নিবে, না হয় 35,000 শিক্ষার্থীর একে একে লাশ নিয়ে যাবে এখান থেকে। সংগ্রাম দীর্ঘজীবী হোক। দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার।